বয়স্ক যারা আছেন 12 বছর তদূর্ধ্ব থেকে শুরু করে ওল্ডার এজ পর্যন্ত যারা আছেন এবং যারা হচ্ছে স্ট্রোকের পর যে তাদের কমিউনিকেশনের সমস্যা হয়, খাবার গলদকরণের সমস্যা হয়, কথাবার্তা বুঝতে সমস্যা হয়, সেই ধরনের পেশেন্টগুলোকে নিয়ে আমরা হচ্ছে কাজ করে থাকি। পেশেন্ট আমাদের কাছে যখন প্রথম আসে তখন আমরা প্রথম তাকে একটা অ্যাসেসমেন্ট করি। আমাদের অ্যাসেসমেন্টের ভিত্তিতে তার একটা ডায়াগনোসিস হয় এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিসের উপরে ভিত্তি করে আমরা আসলে সেই পেশেন্টের জন্য কি ট্রিটমেন্ট সেট করব বা কিভাবে তার গোলটা সেট হবে, এই টার্গেট অনুযায়ী আমরা তার সাথে কাজ করা শুরু করি। এটা আমাদের মিনিমাম একটা গোল থাকে 3 মাস। এখন এই 3 মাসের মধ্যে কারো কোনো পেশেন্ট দেখা যায় অনেকটুকুই ভালো হয়ে যেতে পারে, আবার কোনো পেশেন্টের একটু সময় বেশিও লাগতে পারে। এটা আসলে গদবাঁধা কোনো সময়সীমা নাই, এটার কোনো স্পেসিফিক টাইম আমরা দিতে পারি না। এই জন্য যেহেতু স্ট্রোকটা পুরোটাই আমার ব্রেনের সাথে ইনভলভড, তো এক একটা মানুষের ব্রেন যেহেতু এক এক রকম, তার ক্যাপাসিটি যেহেতু এক এক রকম, সেহেতু আমরা আসলে কোনো পেশেন্টকেই ওই বাইন্ডিংসটা দিতে পারতেছি না। কেউ দেখা যায় যে অনেক বেশি সিভিয়ার ডিফিকাল্টিস নিয়েও খুব অল্প সময়ে খুব ভালো একটা চেঞ্জ চলে আসে, কেউ আবার মাইল্ড পর্যায়ে ডিফিকাল্টিস নিয়েও হচ্ছে সময়টা অনেক বেশি লাগে। স্ট্রোকের পর আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেমন কথা অস্পষ্ট হওয়া বা হচ্ছে কমিউনিকেশন প্রপারলি করতে না পারা, যেহেতু আমি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সো আমি কমিউনিকেশন পার্টটা নিয়েই বেশি করব। এছাড়া আদার্স যে ডিফিকাল্টিসগুলো হয়, যেমন হচ্ছে হাতে পায়ে দুর্বলতা আসা, যে কারণে আমরা স্বাভাবিক যে ফাংশনসগুলো করতেছি, ডেইলি অ্যাক্টিভিটিগুলো করতেছি, সেগুলোর মধ্যে ব্যাঘাত সৃষ্টি হওয়া। তো এই ধরনের বেসিক সিমটমগুলো দেখলেই মোটামুটি আমরা বুঝে ফেলতে পারি যে এই পেশেন্টের স্ট্রোক হয়েছে। আমি তো কথা বলতে পারতাম না, স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না। আমি যে অবস্থায় ছিলাম, এটা যদি সিআরবিতে না হইতাম হয়তো বা আমার এটা তো ভালো হইতো না। এটা এখানে আসার পরে আমার ট্রিটমেন্টটা ভালো হয়েছে। ও মুখটা পর্যন্ত নাড়তে পারতো না, একটু আ করে যে শব্দ করবে কোনো সাউন্ডই ছিল না ওর। এখন অনেক দিন থেরাপি নেওয়ার পর বিভিন্নভাবে হচ্ছে ওকে অ্যাক্টিভিটি করানোর মাধ্যমে, চেষ্টা করার মাধ্যমে এখনও সুন্দর আলহামদুলিল্লাহ কথা বলতে পারতেছে। একটা রোগী স্ট্রোক করার 3 মাস পরে এক্সারসাইজ শুরু হয় না, যত তাড়াতাড়ি সম্ভব তার হচ্ছে থেরাপি সেশন শুরু করে দেওয়া উচিত। বাট ইনিশিয়ালি হচ্ছে তাকে 15 থেকে 20 দিনের একটা রেস্ট দেওয়া হয় এবং সেটা স্ট্রোকের সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে। বয়সটা ওটা কোনো ফ্যাক্ট না, তবে সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে ডায়াগনোসিসের উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টের ভ্যারিয়েশন থাকে। যেমন ওর বয়স কম, আমি হচ্ছে ওর সাথে একটু যদি সফটলি কথা বলি, ওকে একটু মজা দিয়ে আমি যদি কাজগুলো আমি আদায় করে দিতে পারি, তাহলে ওর ইমপ্রুভমেন্টটা ভালো হবে এবং কাজের প্রতি ওর মোটিভেশনটা বাড়বে। এটা সম্পূর্ণই হচ্ছে একটা কাইন্ড অফ কাউন্সেলিংয়ের মতো। এই পেশেন্টের যে সাইকোলজিক্যাল কন্ডিশনগুলো থাকে বা এই পেশেন্টটা হচ্ছে এই কাজটা এখন করতে নারাজ বা বুঝতেছে না, বিভিন্নভাবে তাকে বোঝানোর মাধ্যমে, বিভিন্ন অ্যাপ্রোচ চেঞ্জ করার মাধ্যমে, বিভিন্ন ফানি কনভারসেশনের মাধ্যমে একটা পেশেন্টকে কখনোই আমরা জোর করে কাজ করাতে পারবো না। যথেষ্ট পরিমাণে কাউন্সেলিং করতে হবে। কষ্ট হলেও যে তাকে এই কাজগুলো বারবার চেষ্টা করতে হবে, কেন করতে হবে সেই গুরুত্বটা তাকে আমার বুঝাইতে হবে। একটা পর্যায়ে পেশেন্ট নিজেই এই কাজগুলো করতে আগ্রহী হবে।